নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি জমিদার বাড়ির অত্যন্ত ঐতিহ্যবাহী একটি রান্না, বাতাসি মাছের ঝাল চচ্চড়ি। রান্না শুরুর আগে এই মাছটির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই বাতাসি মাছের সায়েন্টিফিক নাম বৈজ্ঞানিক সিউডিউটোপিয়াস অ্যাথারিনয়েডিস, আর এর ইংরাজি নাম হলো ইন্ডিয়ান পোটাসি। সাধারণত এই মাছটি ভারতীয় উপমহাদেশের মিষ্টি জলের নদীর মাছ, খাল, বিল এবং পুকুরেই পাওয়া যায়। এবার চলে যাই তার রান্নার পদ্ধতিতে। 50 গ্রাম বাতাসি মাছ নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ মাখিয়েছি। ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা আর বাটা মশলায় গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে লঙ্কার পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 6খানা মতো নিয়েছি। আর 1 চামচ গোটা জিরে আপনাকে দিতেই হবে, গা মাখা হবে রান্নাটা। আর ফোড়নে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা 2টো হলেও আপনাকে ব্যবহার করতে হবে কালো জিরের সাথে, কারণ শুকনো লঙ্কা আপনি একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু ফোড়নে অন্তত 2টো কাঁচা লঙ্কা আপনাকে দিতেই হবে, না হলে গন্ধটা ভালো আসবে না। যাই হোক, মাছে নুন মাখায়নি এই কারণে যে রান্নায় ছোট মাছ আগে থেকে নুন মাখালে বেশি হয়ে যায়। নিয়ে নিলাম একটা ছোট বেগুন। বেগুনটা একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার তাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখন এই মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, একদম মিহি পেস্ট করে বেটে নেব। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এই ঐতিহ্যবাহী রান্নার স্বাদ আপনি পাবেন না। মশলাটা একদম আমার সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে চন্দনের মতো। কথাতেই আছে, মশলা হবে চন্দন তবে হবে রন্ধন। ব্যাস, এবার আমি বেগুনগুলো সরু করে কেটে জল ঝরিয়ে নেব, না হলে কিন্তু তেলে দিলে সেটা গায়ে ছিটে আসবে। কড়াই একদম হাই হিট করে নিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় সর্ষের তেল মাস্ট। তেল আমার প্রচণ্ড গরম হয়ে গেছে, এইবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটু একটা পিঠ হওয়ার পরে কিন্তু আমরা মাছটাকে উল্টাবো, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। দেখুন মাছটা একদম খাস্তা হয়ে গেছে, ভাজা আমার একদম করকরে। তাকে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার তেলটা আমি একটা হাতা বা চামচের সাহায্যে খানিকটা খালি করে নেব, না হলে কিন্তু রান্নায় তেলটা বেশি হয়ে যাবে। প্রয়োজনে হয়তো একটু ব্যবহার করব পরে। এখানে তেলটা আমি একটু তুলে রাখলাম বাটিতে, প্রায় 2 চামচ মতোই তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম ফোড়নটা, কাঁচা লঙ্কা, কালো জিরে। এখানে কিন্তু ফোড়নে আপনাকে অবশ্যই কালো জিরে এবং কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে ঐতিহ্যবাহী গন্ধ আনার জন্য। লঙ্কার পরিমাণ আপনি অবশ্যই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ফোড়ন কিন্তু অতটা দিতেই হবে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, মানে একটা চা চামচের হাফ চামচের চাইতে একটু সামান্য কম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। গ্যাস আমি সম্পূর্ণ নিভিয়ে রেখেছি। এইবারে মশলাটার ডিশের মধ্যে একটু জল দিলাম, যাতে মশলাটা ভালো করে আমি সুন্দর করে কষাতে পারি, যাতে গ্যাসে আঁচে তাপে মশলাটা পুড়ে না যায়, লেগে না যায়। ব্যাস, গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নেব বেগুনের সাথে। এখন কিন্তু মাছ দেব না, যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ আমি মাছ দেব না। দর্শক বন্ধুদের আমি বলে রাখি, সব রান্নাতেই সামান্য একটু চিনির ব্যবহার স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেয়। আমি তাই জন্য এখানে 2-4টে দানা চিনি ব্যবহার করলাম। আপনারা যারা চিনি ব্যবহারের বিরুদ্ধে, তারা একবার করে দেখবেন, স্বাদ কিন্তু ভীষণ ভালো বেড়ে যায়। তবে অবশ্যই পরিমাণটা মাথায় রাখতে হবে, কতটা ব্যবহার করছি, কতটা রান্নার জন্য, কতটুকু রান্নার জন্য। এবারে আমার মনে হলো একটুখানি তেল আমি ব্যবহার করলাম, আপনারা নাও করতে পারেন। সুন্দর করে তেল আর মশলা দিয়ে দেখুন বেগুনটা একদম গামাখা হয়ে গেছে, মশলা সম্পূর্ণ তৈরি। এইবার মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা করকরে মাছগুলো দিয়ে দেবো। মাছে তো নুন ঢোকাতে হবে, তাই না? মাছটা কিন্তু এভাবেই কমপ্লিট হয়ে গেল না, এখনও বাকি আছে। ফুটন্ত জল করে নিলাম একদম। এইটুকু মাছের জন্য আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ ফুটন্ত গরম জল ব্যবহার করব। আর গ্যাসের আঁচটাকে মাঝারি করে দেব, দিয়ে এই জলটাকে পুরো টানিয়ে নেব, যাতে মাছটার মধ্যে সমস্ত মশলা এবং নুন এবং তার সব স্বাদ প্রবেশ করতে। তাহলে একদম প্রস্তুত হয়ে গেল আমাদের গরম ভাতের সঙ্গে ঐতিহ্যবাহী এই বাতাসি মাছের ঝাল চচ্চড়ি।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন স্বাদের রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আরও নানান স্বাদের পদ নিয়ে আপনাদের কাছে চলে আসছি।